আপনি যদি রাগের মাথায় 3 তালাক দিয়ে দেন, তালাক কার্যকর হয়ে যাবে। তালাক কখনো উইডোর হয় না, তালাক কখনো ফিরে আসে না। আপনি এখান থেকে 10 বছর আগে 1 তালাক দিয়েছেন, ওই এক তালাক মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যদিও আপনি ফিরিয়ে নিয়েছেন, তবে ওই তালাকটা কার্যকর থাকবে। কি থাকবে? তাহলে আপনার কাছে আর তালাক থাকবে 2টা। আপনি স্ত্রীকে 2 তালাক দিয়েছেন 20 বছর আগে, এখনো 20 বছর সংসার করছেন, ফিরিয়ে এনেছেন। 2টা তালাক দিয়ে স্ত্রীকে কি করেছেন? ফিরিয়ে এনেছেন। আপনি 20 বছর পরে মনে করছেন মনে আমার এখান থেকে নতুন তালাক না। আপনি এর আগে 2 তালাক দিয়েছেন, আপনার হাতে আছে আর কয় তালাক? কয় তালাক? অর্থাৎ তালাক দেওয়ার পরে সেটা কখনো উইডোরও হয় না, ওইটা কখনো ফিরিয়ে আনা যায় না। তালাক মুখে বলে ফেললেন তো মরলেন, বললেন তো মরলেন। এখন আপনি বলেছেন কিনা এটা ভাবেন। যারা সংসার করছেন 10 বছর, 15 বছর, 20 বছর, রাগের মাথায় 1 তালাক 2 তালাক যদি বলে থাকেন, হুজুরের কাছে চলে যান, মুফতির কাছে চলে যান। হুজুর বলে ফেলেছি, ফতোয়া কি, ইসলাম কি বলে, চলে যান। না হলে জেনা হবে, না হলে বেবিচার হবে, যদি সন্তান হয় যারও সন্তান হবে। নাউজুবিল্লাহ বলেন। একটু চিন্তা করবেন আজকের খোরাকটা এখানে, কারণ আজকে তালাক মহামারী আকার ধারণ করছে। ঘরে ঘরে পরকিয়া, ঘরে ঘরে জেনা বেবিচার শুরু হয়েছে। তালাক কি? তালাক আজকে। এজন্য বিনয়ের সাথে বলছি, একটু ভাবেন আপনার বিবাহতে, আপনার এই যতদিন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে, কোনো দিন কোনো সময় রাগের মাথায় রহস্য করে ভালোবেসে কেউ তালাক দেয়? তোমাকে খুব ভালোবাসি 1 তালাক দিলা, এ খুব ভালোবাসি কেউ তালাক দেয় না। তালাকটা কখন দেয়? রেগেই তো দেয়। কি করে দেয়? রাগ করেই তো তালাক দেয়। এমন হয়েছে কিনা মনে করবেন আজকে থেকে। এখন দেখবে যে আমি কোনো সময় আমার স্ত্রীকে রহস্য করে রাগের মাথায় তালাক শব্দ বলেছি কিনা, অথবা তোমাকে আমি আর রাখতে চাই না এই শব্দ বলেছি কিনা, এই শব্দও বলেছি কিনা। তালাক শব্দ বলতে হবে বিষয়টা এমন না, তোমাকে আমি এটাও বলেছি কিনা, তোমাকে আমি আর রাখতে চাই না, তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেব। এই শব্দগুলো তালাকের শব্দের সাথে সম্পৃক্ত। তোমাকে আমি আর আমার বাসায় রাখতে চাই না, এটাও তালাকের শব্দ। এটাও কি? তালাকের শব্দ। তোমাকে তালাক দিলাম, তোমাকে রাখতে চাই না, তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, এগুলো তালাকের সাথে সম্পৃক্ত। এমন ঘটনা যদি রাগের মাথায় হয়ে থাকে, আজকেই আলোচনা করুন। আজকেই স্বামী স্ত্রী এক জায়গায় বসে আলোচনা করুন। 10 বছর, 15 বছর, 5 বছরে তোমাকে কখনো সময় বলেছি কিনা, যদি বলে থাকি বলো। যদি 2 বার হয়ে যায় সুযোগ আছে, 3 বার হয়ে যায় আজকেই শেষ। আজকেই কি শেষ? এখানে কোনো সুযোগ নেই ইসলামে। তালাক এত জটিল একটি বিষয়, তালাক এত মারাত্মক বিষয়, কারণ ইসলাম কখনো চায় না 2টা পরিবার ধ্বংস হোক, ইসলাম কখনো চায় না 2টা পরিবার বিচ্ছিন্ন হোক, ইসলাম কখনো চায় না তার গর্ভ থেকে যে সন্তান এসেছে তারা কঠিন দুর্ভোগে বসবাস করুক, এটা ইসলাম কখনো চায়। এজন্য আল্লাহ তালাকটাকে এত কঠিন, এত মারাত্মকভাবে তিনি উপস্থাপন করেছেন। খবরদার মুমিন তালাক শব্দ মুখে আনবে না। খবরদার মুমিন যত রাগ হোক তালাক শব্দ আনবে না। রাগ হয়েছে ঘর থেকে বেরিয়ে চলে যাও, রাগ হয়েছে খানা বন্ধ করে দাও। কারণ তালাক দেওয়ার আগে শর্ত হলো 5টি। তালাক দেওয়ার আগে শর্ত হলো 5টি। সূরা নিসার 19, সূরা নিসার 34, 35, এই 5টা বিধান মানার পরে আপনাকে তালাকে যেতে হবে। কয়টি বিধান বলেন? 5টি বিধান মানার পরে তারপর কোথায় যেতে হবে? তালাকে। 1 নম্বরে সৎভাবে বসবাস করো, সৎভাবে বসবাস করো। ওয়াশিরুহুন্না বিল মারুফ, সৎভাবে বসবাস করো। ভুলে যাও, চেষ্টা করো। তো সন্তান আছে, পরিবার আছে, যৌবন আছে, মনে করছে এখন মনে হয় তালাক দিলে কিছুই হবে না। এত অশান্তি নিয়ে সংসার করা যায়? যৌবন চলে গেলে যখন বার্ধক্য আপনার আসে, আপনার পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না। 1 নম্বর হলো সৎভাবে বসবাস করো। 2 নম্বরে সূরা নিসার 34 নম্বর আয়াত, 2 নম্বরে তালাক দেওয়ার শর্ত হলো তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করো। কি করো? ওয়াজ, উপদেশ দাও। ওয়াজ করো, উপদেশ দাও, বারবার তাকে বুঝান, বারবার তাকে বুঝান। 3 নম্বর ইসলামের বিধান হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করে দাও। কথা শোনে না, ওয়াজ করেছেন, হুজুরদেরকে দিয়ে বুঝিয়েছেন, আলেম ওলামাদের ওয়াজ শুনাইছেন, এরপরও স্ত্রী ভালো হয় না, কথা শোনে না। 3 নম্বর অপশন হলো কি করো? বিছানা আলাদা করে দাও। 4 নম্বর অপশন, এরপরও স্ত্রী কথা শোনে না, ভালো হয় না, এরপর একটু শাসন করো, শাসন করো, হালকা শাসন করো, হালকা শাসন করো। মুখের উপরে, পিঠের উপরে, বুকের উপরে মারা যাবে না। হালকা মেসওয়াক দিয়ে, মেসওয়াক আছে 1 বিঘাত লাঠি দিয়ে হালকা একটু শাসন করো। ওকে বুঝাও তোমার প্রতি আমি বিরক্ত হয়েছি, তাকে বুঝান তোমার প্রতি আমি অসন্তুষ্ট হয়েছি, তাকে বুঝান তুমি আমার বাবা মাকে সম্পূর্ণ শ্রদ্ধা ভালোবাসা দিচ্ছ না, এটা তাকে বুঝান। এটা হলো কয় নম্বর অপশন?
4 নম্বর, কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর অপশন এর পরেও হলো না, এরপরে সূরা নিসার 35, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে একজন, স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে একজনটাকে সালিশ করো, বিচার করো, নিজেদের কথাগুলো বলো, বিচার যদি ফায়সালা হয়ে যায় আলহামদুলিল্লাহ। এর পরেও হলো না, এর পরেও হলো না। শ্বশুর বাড়ি থেকে একজন আসলো, মেয়ের পক্ষ থেকে একজন আসলো, বিচার বসলেন, পরামর্শ করলেন, এরপরেও আপনার স্ত্রীর পরিবর্তন হলো না। এরপরে ষষ্ঠ স্টেজে তালাক। কি তাহলে আমরা কি এত কিছু মানি? এত কিছু মানি না। এত কিছু না মেনেই রাগ হয়ে গেল আর তালাক দিয়ে গেলাম। তাহলে তালাক দেওয়ার আগে আপনাকে কয়টা বিধান মানতে হবে? বলেন বলেন। 5টি। সৎভাবে বসবাস করো, ওয়াজ করো, এরপরে আপনি তাকে বিছানা আলাদা করে দেন, এরপরে আপনি তাকে একটু শাসন করেন, এরপরে আপনি 2 পক্ষের পরিবার নিয়ে বসেন। এরপরেও যদি স্ত্রীর কথা না শোনে, ভালো না হয়, 6 নম্বরে এবার আপনি প্রথম তালাক দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে পরিবার জীবনে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের পরিবারকে আল্লাহ পাক তার বারাকা দিয়ে, রহমত দিয়ে আমাদের উপরে আল্লাহ যেন দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন।